Hello everyone, welcome to the official YouTube channel of Zenith Academy. আমি শান্তনু স্যার। আজকের ভিডিওতে SLST 19 এর যে ইন্টারভিউ অ্যান্ড ডেমো আছে, তো সেই ডেমো রিলেটেড কয়েকটা কথা আমি তোমাদের বলবো। কারণ প্রচুর কমেন্ট আসছে, সঙ্গে মেসেজও আসছে যে স্যার ডেমোতে কোন টপিকটা পড়ালে ভালো হবে, লিটারেচার থেকে কোনো টপিক পড়াবো না গ্রামার থেকে কোনো টপিক পড়াবো। তো আমি অলরেডি টপিক সিলেকশনের উপরে একটা ভিডিও বানিয়েছি, তোমরা পারলে একবার দেখে নেবে। ডেমোতে তোমাদের টপিক সিলেকশন কিরকম হওয়া উচিত তার উপর আমি একটা বানিয়েছি। কিন্তু এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে অনেকেরই ইন্টারভিউতে যেটা আমি শুনছি, 11-12 যেটা শুনলাম যে ডিরেক্ট ইন্টারভিউ হচ্ছে না, একদম ডেমো দিতে বলছে, ডেমো থেকে ইন্টারভিউ হচ্ছে, আই মিন ডেমো থেকে কোয়েশ্চেন করা হচ্ছে। তো সেক্ষেত্রে একটা কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। প্রবলেমটা হচ্ছে এরকম যে তুমি যে প্রিপারেশনটা নিয়ে গেলে ইন্টারভিউর জন্য, যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে পড়লে বা তুমি গ্র্যাজুয়েশনে যা পড়েছো সেইগুলো পড়লে, তো এই ধরনের হয়তো প্রশ্ন করাই হলো না, যেহেতু সময়টা কম। যদি ডিরেক্ট ডেমো হয়ে যায়, এবার ওই ডেমোতে যেহেতু তুমি টপিকটা পড়াবে সেই টপিক থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন করা হবে। সো ইউ হ্যাভ টু চুজ দ্য টপিক জুডিশিয়াসলি, আই মিন ভেরি কশাসলি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটুখানি এই ব্যাপারে একটু কনসার্ন হতে হবে। তো সেক্ষেত্রে আমাদের টপিক সিলেকশনটা কিরকম হওয়া উচিত। তো দেখো, প্রথমে আমি যেটা আগেও বলেছি এখনো বলবো, যে টপিকে তুমি কমফোর্টেবল সেই টপিকটাই অবশ্যই পড়াবার চেষ্টা করবে। মানে এরকম কোনো টপিক নেবে না যে টপিকটা সম্বন্ধে তোমার ঠিকঠাক নলেজ নেই, তাহলে কিন্তু তুমি ঠিকঠাক পড়াতেও পারবে না। এটা তোমরা সবাই কম বেশি জানো। এবার গ্রামার পড়ালে ভালো হবে না লিটারেচার পড়ালে ভালো হবে, এটা একটা বড় প্রশ্ন। কারণ অনেকে অনেক রকম টপিক তৈরি করছো, এবার তৈরি করে এন্ড অফ দ্য ডে সবাই কনফিউজ যে কোনটা পড়াবো। তাদের সবাইকে আমি বলবো এতগুলো টপিক তৈরি করো না। তোমাদের মনে হচ্ছে হয়তো সব তৈরি করে যাই, যে কোনো একটা থেকে জিজ্ঞেস করতে পারে। দেখো, যদি তোমার কপাল খুব খারাপ না থাকে, সেক্ষেত্রে এক্সামিনার কিন্তু তোমাকেই বলবেন যে একটা টপিক আপনার পছন্দ মতো পড়ান। খুব কম কেসে এরকম দেখা গেছে যে এক্সামিনারই বলে দিচ্ছেন যে এই টপিকটা পড়ান, এটা খুব কম হয়। ইন্টারভিউতে সাধারণত এরকম হয় না। তার মানে এই নয় যে হবে না, এই জন্য বললাম তোমার যদি কপাল খুব খারাপ না থাকে তাহলে এরকম হবে না। তো সেক্ষেত্রে তোমরা যে কোনো, ধরো লিটারেচার থেকে যদি বলো, একটা বা দুটো টপিক খুব ভালো করে দেখে যাও। গ্রামার থেকেও একটা বা দুটো চ্যাপ্টার খুব ভালো করে দেখে যাও, যেগুলো তুমি খুব সহজে খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি পড়াতে পারবে। কারণ তোমরা যদি এতগুলো টপিক দেখে যাও, ইন্টারভিউ যখন তোমরা দেবে, ডেমো যখন দেবে, তখন তোমরা কিন্তু অনেকটাই নার্ভাস হবে। ঠিক আছে, তুমি যতই মক ইন্টারভিউ দাও, বাড়িতে বসে প্রিপারেশন নাও, ইন্টারভিউ রুমের যে একটা অ্যাটমসফিয়ার সেটা একদম আলাদা। তো সেক্ষেত্রে তোমার কিন্তু কনফিউশন তৈরি হবে, তুমি নার্ভাস হবে। তো এত কিছু পড়ে গেলে প্রবলেম যেটা হবে, তুমি ভুলে যাবে। ঠিক আছে, তো ঠিকঠাক করে তুমি হয়তো পড়াতেই পারলে না। সেই জন্য একটা দুটো টপিক যদি কম টপিক দেখে যাও, তাহলে তোমার এই আহ, মানে কনফিউজড হওয়ার জায়গাটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, তো সেই জন্য বেশি টপিক দেখবে না, তোমরা অনেকেই দেখছো, এটা করো না। দুটো তিনটে ম্যাক্সিমাম টপিক ভালো করে দেখে যাও, সেটাকেই ভালো করে পড়াবে। কারণ এটা অনেকের মনে হচ্ছে যে এটা তো একটা কমন টপিক, এটা যদি সবাই দেখে যায়, মানে আই উইল ডু সামথিং ইউনিক, এই এই চক্করেই যাবে না। এটা করতে গেলেই ফাঁসবে। কিন্তু সবাই একই টপিক পড়াবে, কিন্তু সবার পড়ানোর ধরন, মানে ওয়ে অফ টিচিং এক হতে পারে না। তো তুমি তোমার বেস্ট দেবে। ঠিক আছে, তো সিম্পল টপিক বা কমপ্লেক্স টপিক, আনকমন টপিক এইসব না ভেবে যেটা তুমি ভালো পারবে সেটা পড়াবে। এবার আহ, এখানে যারা প্রিপারেশন নিচ্ছে বা তোমার ইন্টারভিউতে যারা অ্যাপিয়ার করবে, তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এসএসসি অনেক দিন ধরে পড়াশোনা করেনি। ঠিক আছে, তার মধ্যে অনেকেই আছে যারা ধরো ডব্লিউবিসিএস দিচ্ছে, কেউ সিজিএল দিচ্ছে, রেলের পরীক্ষা দিচ্ছে, বা মানে পিএসসি বা এসএসসির অন্যান্য এক্সামগুলো, কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছে। তো তাদের বলবো গ্রামারের টপিক চুজ করাটা তোমাদের জন্য ভালো। কারণ তোমরা এতদিন ধরে লিটারেচার সেইভাবে পড়োনি, টাচে নেই। আহ, তো এখন যেটুকু পড়ে তোমরা তৈরি করছো, এবার এখানে আমি নিজের স্টুডেন্টদের দিয়েও দেখেছি যে অনেক কিছুই কিন্তু তারা ভুলে যাচ্ছে, পড়ার পরও ভুলে যাচ্ছে। এটা স্বাভাবিক, দীর্ঘদিন না পড়লে যেটা হয় আর কি। তো তোমরা যেহেতু যারা ডব্লিউবিসিএস বা সিজিএল এর মতো এক্সাম দিচ্ছ, তারা মোটামুটি কিন্তু গ্রামারটা পড়ছো।
হ্যাঁ? তো সেই জন্য তোমরা, আমার মনে হয়, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি যে লিটারেচার থেকে তোমরা গ্রামারে বেশি কমফোর্টেবল ফিল করবে। তো তোমাদের জন্য গ্রামারটা চুজ করাটাই ভালো। কিন্তু যারা প্রাইভেট টিউশন পড়াচ্ছ বা কোনো স্কুলে পড়াচ্ছ, অনেকেই তো ইন সার্ভিস আছো, তো আমার মনে হয় তারা লিটারেচারের টপিক চুজ করতে পারো। উম, কারণ তোমরা এটা যেহেতু পড়িয়ে অভ্যস্ত, তোমাদের নলেজটা একটু হলেও বেশি থাকবে। তার মানে এই নয় যে যারা স্কুলে পড়াচ্ছ বা প্রাইভেট টিউশন পড়াচ্ছ তারা গ্রামার পড়াতে পারবে না। তারাও নিতে পারো। ওই যে বললাম, যে যেটাতে কমফোর্টেবল আর কি। তো এবার প্রশ্ন হচ্ছে যে ডেমো থেকে যদি ইন্টারভিউ হয়, সেক্ষেত্রে টপিক সিলেকশনটা কিন্তু খুব আমাদের এই ব্যাপারে একটু কনসার্ন হতে হবে। কেন? কারণ আহ, তুমি যে টপিকটা পড়াবে সেই থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন হবে। এবার সেই টপিক সম্বন্ধে তোমাকে কিন্তু একটা প্রপার নলেজ রাখতে হবে আর কি। তো লিটারেচার একটা ভাস্ট জায়গা, একটা ভাস্ট চ্যাপ্টার, যেখান থেকে একটার সঙ্গে রিলেটেড আর একটা কোয়েশ্চেন আসতে থাকবে কিন্তু। তো সেক্ষেত্রে লিটারেচার যারা নিতে চাইছো তাদের কিন্তু একটু পড়াশোনাটা একটু হলেও বেশি করতে হবে। বেশি করতে হবে ইন দ্য সেন্স, আমি আগের ইন্টারভিউতে যেরকম বলেছিলাম, ধরো তুমি যদি পোয়েম পড়াও তো ফিগার অফ স্পিচ গুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে, একটা ওয়ার্ডের সিনোনিম জিজ্ঞেস করতে পারে, বা একটা ওয়ার্ড থেকে গ্রামারের কোয়েশ্চেন হতে পারে যে কোন পার্টস অফ স্পিচ বলুন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো লিটারেচারের মধ্যে সবই কিন্তু আছে। হ্যাঁ, তো লিটারেচারের মধ্যে কিন্তু গ্রামার আছে, কিন্তু গ্রামারের মধ্যে লিটারেচার তুমি পাবে না। মানে তুমি যদি লিটারেচার পড়াও সেখান থেকে কিন্তু গ্রামারের কোয়েশ্চেনও হতে পারে, সেই স্কোপটা কিন্তু আছে। কিন্তু তুমি যদি গ্রামার পড়াও সেখান থেকে মানে দের ইজ লিটল স্কোপ, নেই বললেই চলে যে লিটারেচারের কোয়েশ্চেন এখান থেকে হবে। তো সেই জন্য যাদের লিটারেচারে একটু সমস্যা আছে, তো তারা কিন্তু গ্রামারের টপিকটা চুজ করাটাই আমার মনে হয় ভালো। কারণ সেক্ষেত্রে ওই কোয়েশ্চেনগুলো হওয়ার চান্সেস কম, অনেকটাই কম। এবার তুমি যেটাই পড়াতে যাবে, ফার্স্ট অফ অল যেমন লিটারেচার থেকে তুমি যদি কোনো টপিক চুজ করো, ইট মে বি আ পোয়েম অর আ প্রোজ, তার একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিতে হবে কিন্তু। হুম? সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিতে হবে এবং ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়ে তোমাকে টপিকে ঢুকতে হবে। এরকম নয় যে তুমি গেলে আর টপিকটা লিখে পড়াতে শুরু করে দিলে। এটা গ্রামারে হলেও লিটারেচারে কিন্তু সম্ভব নয়। দেন তোমাকে তাহলে একটা ভালো করে ইন্ট্রোডাকশন তৈরি করতে হবে। আচ্ছা, এই ব্যাপারে আমি একটা কথা বলি। অনেকেই বলছো যে স্যার আপনার এই ইন্ট্রোডাকশনটা করলে কি হবে? দেখো, আমি বলবো না করাটাই ভালো। করতে পারো তোমরা, কিন্তু এই জন্য বলছি না করাটা ভালো যে অনেক স্টুডেন্ট কিন্তু এই ভিডিওগুলো দেখছে। তাহলে সবাই যদি একই রকমের ইন্ট্রোডাকশন তৈরি করে, এক্সামিনার দেখলে বুঝে যাবে, মানে ইন্টারভিউয়ার বা ওই রুমে দেখা গেল যে ২ জন ৩ জন স্টুডেন্ট একই রকমের ইন্ট্রো দিচ্ছে একটা টপিকের উপর। কারণ কে কি টপিক পড়াবে তোমরা তো জানো না। তখন কিন্তু ইন্টারভিউয়ার বুঝে যাবেন। তো আমার যেটা মনে হয়, টাইপটা তুমি ওরকম কপি করতে পারো, বাট পুরো ইন্ট্রোটাকে কপি করে দিও না। এক্সাম্পল গুলো একটু চেঞ্জ করে দাও, একটু ইনোভেটিভ ওয়েতে করো, তাহলে আমার মনে হয় ভালো হবে। একদম না পারলে বা কোনো অসুবিধা থাকলে করতে পারো, তবে একটু ইউনিক ভাবে করালে আমার মনে হয় ভালো। আচ্ছা, সেটা যাক। এবার আমি আসছি এটা লিটারেচার পড়ানোর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটোই আমি বলবো, তারপরে আমি গ্রামারে আসছি। তো লিটারেচার পড়ানোর সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে লিটারেচার একটা ভাস্ট জায়গা, যেখান থেকে নানা রকম প্রশ্ন হতে পারে। তুমি একটা পোয়েম পড়াতে গেলে তোমার পোয়েমের বোঝানোর আগে সেই পোয়েম রিলেটেড একটা ইন্ট্রো দিতে হচ্ছে, দেন তোমাকে পোয়েমের একটা সামারি বলতে হচ্ছে, দেন তোমাকে সেই পোয়েট সম্বন্ধে একটা ইন্ট্রো দিতে হবে। ঠিক আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, এবার এটা বলার পরে তুমি যখন পোয়েম শুরু করলে মিনিমাম তোমাকে একটা স্ট্যান্জা পড়াতে হবে। এরকম নয় যে তুমি একটা লাইন পড়লে আর হয়ে গেল পড়ানোটা। তুমি কিন্তু ওরকম একটা লাইন পড়ে মিনিং বলতে পারবে না। একটা স্ট্যান্জা পড়তে হবে বা ২-৩টে লাইন পড়ে তারপর তোমাকে মিনিংটাকে এক্সপ্লেন করতে হবে। তো এটা একটা বড় সমস্যা। তারপরে এক্সামিনার কিন্তু ওই পোয়েট রিলেটেড তোমাকে প্রশ্ন করতে পারেন। কন্টেম্পোরারি পোয়েট থেকে কোয়েশ্চেন হতে পারে, সেই এজ থেকে প্রশ্ন হতে পারে। অনেক রকম কিন্তু প্রশ্ন তোমার লিটারেচার থেকে যদি তুমি পড়াও, যে কোনো টপিক, সে পোয়েম প্রোজ যাই পড়াও না কেন, সেখান থেকে প্রশ্ন হতে পারে। প্লাস তো ওখান থেকে গ্রামারের কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এটা একটা সমস্যা। প্লাস যখনই তুমি লিটারেচার পড়াচ্ছ, উম, তখন কিন্তু আহ, তোমাকে ম্যাক্সিমামটাই, যেহেতু যদি আমি ধরে নিই ইংলিশটাই ডেমো হবে, তখন কিন্তু ইংলিশে একটু বেশি কথা বলতে হবে। মানে লিটারেচার যেহেতু তুমি বোঝাবে, তখন কিন্তু তোমাকে কিন্তু ইংলিশে বেশি কথা বলতে হবে। এবার যাদের স্পিকিং পাওয়ারটা অতটা ভালো নয়, তাদের কিন্তু লিটারেচার বোঝাতে অসুবিধা হবে। কারণ এরকম তো নয় যে তুমি লাইনটা বললে আর মানেটা বলে দিলে, এবার সেটাকে তো এক্সপ্লেন করতে হবে, এক্সাম্পল দিতে হবে, তখন কিন্তু তোমাকে বেশি ইংলিশে কথা বলতে হবে। তো ইংলিশে কথা বলতে যাদের সমস্যা আছে তাদের কিন্তু লিটারেচার
আমার মনে হয় অ্যাভয়েড করাটাই ভালো, কারণ এক্সপ্লেন করতে প্রবলেম হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমার ডিসঅ্যাডভান্টেজ। প্লাস যারা কম্পিটিটিভ এর সঙ্গে যুক্ত আছো, মানে অন্যান্য এক্সাম দিচ্ছ, তাদের তো আমি বললামই একটা প্রবলেম হতেই পারে। তো অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে লিটারেচার গ্রামারের থেকে বেশি ইন্টারেস্টিং, এবং গ্রামারের থেকে স্টুডেন্টদের লিটারেচার বুঝতে ভালো লাগে বা পড়তে ভালো লাগে। কারণ লিটারেচারে একটা সুন্দর গল্প আছে, অবশ্যই তোমাকে সেই পোয়েম বা প্রোজ যেটা পড়াবে সিলেকশনটা ঠিকঠাক হতে হবে, যার একটা মরাল লেসন থাকতে পারে, বা যেটাকে আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবো। তো সেটা কিন্তু স্টুডেন্টদের ভালো লাগে, কারণ লিটারেচার ইজ নট রুল বেসড, যেটা গ্রামারের ক্ষেত্রে হয়। তো সেই জন্য লিটারেচারটা কিন্তু বোরিং নয় যদি তুমি পড়াতে পারো, আর পড়াতে না পারলে তো বোরিং, ওর থেকে বোরিং সাবজেক্ট বা মানে আর কিছু নেই। তো সেক্ষেত্রে তুমি যদি একটা সুন্দর ইন্ট্রো দিতে পারো, বা ওই টপিকটা সম্বন্ধে তোমার একটা ভালো নলেজ থাকে, তুমি কিন্তু অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবে। বা তোমার যদি স্পিকিং পাওয়ারটা ভালো থাকে, লিটারেচার কিন্তু মানে আমি তো বলবো ইউ শুড গো ফর লিটারেচার। যে কোনো টপিক ধরো তুমি, এটা একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ। বোঝাতে পারবে ভালো, বোঝানোর অনেক স্কোপ আছে, এবং স্টুডেন্টদের কাছেও অ্যাট্রাকটিভ মনে হবে জিনিসটা। কারণ ইন্টারভিউয়ারাই তো ধরে নিতে হবে স্টুডেন্ট। তো সেই একটা কিন্তু বড় জায়গা আছে, যাদের লিটারেচারের বেসটা ভালো, যারা ভালো ইংলিশে কথা বলতে পারো, যাদের মধ্যে যারা একটু ভালো মানে ইউনিক টাইপের ইন্ট্রো তৈরি করতে পারবে, তাদের বলবো আমি অবশ্যই তোমরা লিটারেচার নাও। এটা হচ্ছে অ্যাডভান্টেজ বললাম আমি। এবার আসি আমি গ্রামারে। গ্রামারেরও কিন্তু লিটারেচারের মতোই কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আগে আমি গ্রামারের ডিসঅ্যাডভান্টেজটা বলি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে গ্রামারের তুমি অ্যাজ সাচ মানে লিটারেচারের মতো ইন্ট্রো পাওয়াটা একটু ডিফিকাল্ট, সেটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এবার ডিরেক্ট টপিক তো আমরা ওইভাবে শুরু করতে পারি না, একটা কিছু ইন্ট্রো দিয়ে তোমাকে শুরু করতে হবে। আমি চেষ্টা করবো আপকামিং ভিডিওগুলোতে এরকম কিছু ইন্ট্রো বানানোর। যেহেতু ক্লার্কশিপের পরীক্ষা আছে 28 তারিখে, তোমরা জানোই, মানে প্রচুর প্রেশার চলছে আর কি, কপি চেকিং এর মক টেস্টের প্রচুর প্রেশার আছে, এই জন্য আমি রেগুলার ভিডিও তোমাদের দিতেও পারছি না। তো এবার তুমি যখনই লিটারেচার এই গ্রামার পড়াবে, গ্রামারের একটা ইন্ট্রো তৈরি করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। তার মানে তোমাকে এমন কোনো টপিক চুজ করতে হবে যে টপিকটার একটা ভালো ইন্ট্রো হতে পারে ফার্স্ট। এবং গ্রামারের আর একটা যেটা প্রবলেম হচ্ছে, লিটারেচার যেমন কি তুমি একদম প্রথম থেকে শুরু করলে আস্তে আস্তে শেষের দিকে গেলে, এবং ডেমোতে যে তুমি যেটুকু পড়াবে তার মধ্যে থেকে প্রশ্ন হবে তা নয়, কিন্তু পুরো পোয়েম থেকেই হতে পারে, পুরো প্রোজ থেকেই হতে পারে। গ্রামারের ব্যাপার হচ্ছে তুমি ধরবে কোথা থেকে, এটা একটা বড় প্রবলেম। মানে গ্রামারের যে শুরুটা করব টপিকটা, এইটা একটা খুব বড় সমস্যা, যে কোন জায়গা থেকে শুরু করব। তুমি ভয়েস চেঞ্জ করাবে বা ন্যারেশন করাবে, ক্লজ করাবে, যেটাই করাও, এর শুরুটা কিন্তু খুব প্রবলেম্যাটিক। ঠিকঠাক জায়গা থেকে তুমি যদি শুরু না করতে পারো, তাহলে ব্যাপারটা খুব বোরিং হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা কিন্তু আমাদের একটু মাথায় রেখে তৈরি করতে হবে, নাহলে স্টুডেন্ট বুঝতে পারবে না। আর একবার যদি স্টুডেন্ট বুঝতে না পারে, জিনিসটা তার কাছে বোরিং মনে হয়, তাহলে কিন্তু স্টুডেন্ট আর মানে পড়তেই চাইবে না আর কি। তো শুরুটা মানে, এবং শুরুটা খুব সহজভাবে করতে হবে। আমি একটা এক্সাম্পল যদি দিই, আমি যদি আর্টিকেলের কথা বলি, ধরো আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল আছে। আর্টিকেল কাকে বলে, আর্টিকেলের ইউজ, অনেক কিছু আছে। আর্টিকেল আমরা এটাকে লিটল অ্যাডজেক্টিভ বলি, কারণ দেখতে ছোট মনে হলেও খুব ডেঞ্জারাস, কিন্তু আমরা প্রায় ভুল করি। এবার এটাকে তুমি শুরু করবে কোথা থেকে? যেমন ধরো আমি যদি এ অ্যান এর ইউজের কথা বলি, আমি দুটো এক্সাম্পল দিলাম, যে আই হ্যাভ ড্যাশ কার, ঠিক আছে, বা আমি বললাম হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তো এরকম এক্সাম্পল দিয়ে আমি শুরু করলাম, তাহলে এখানে এ হলো, এখানে অ্যান কেন হলো? বা তুমি বললে যে আই হ্যাভ আ হাউস বাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে দুটো এইচ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু একটাতে এ একটাতে অ্যান কেন হলো? তাহলে এর নিয়মটা কি? তাহলে তখন আমরা এবার এটাকে শুরু করতে পারি যে জেনারেলি কনসোনেন্ট থাকলে আমরা আগে এ বসাই, ভাওয়েলের মতো সাউন্ড হলে অ্যান বসাই, কিন্তু ভাওয়েলের আগে কখন এ বসে আর কনসোনেন্টের আগে কখন অ্যান বসে, এটা আমাদের জানতে হবে। তাহলে যখন আমরা কনসোনেন্ট গুলো এ, অ, আ এর মতো সাউন্ড করে, তখন আমরা অ্যান বসাই, আর ভাওয়েল যখন ইউ আর ওয়াই এর মতো সাউন্ড করে, তখন আমরা এ বসাই। এটা বলে তুমি কতগুলো এক্সাম্পল তাদেরকে লিখতে দেবে। সবসময় মনে রাখতে হবে, টিচিং এর একটা মানে সবথেকে এফেক্টিভ মেথড হচ্ছে পড়ানোর সঙ্গে সঙ্গে এক্সাম্পল ইউজ করা। তাহলে কিন্তু আমরা খুব সহজে জিনিসগুলো বুঝতে পারি, স্পেশালি গ্রামারের ক্ষেত্রে কিন্তু। হ্যাঁ, তো যখনই তুমি কিছু একটা পড়ালে স্টুডেন্ট বুঝতে পারলো কিনা, এটা বোঝার জন্য তোমায় কিছু এক্সাম্পল দিতে হবে। আর যে এক্সাম্পল গুলো যখন একটু সহজ দেখে দেবে, যাতে স্টুডেন্টরা আনসার করতে পারে।
কারণ স্টুডেন্টরা যখনই তোমার কোয়েশ্চেনের আনসার দিতে পারবে তখন কিন্তু ওরা এনকারেজড হবে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি আরেকটু পড়তে চাই। কিন্তু যদি এবং তুমি কঠিন কঠিন প্রশ্ন করো তাহলে স্টুডেন্ট ধরো আনসার দিতে পারলো না, তখন কিন্তু তারা ডিমোটিভেটেড হয়ে যাবে, পড়ার ইচ্ছাটা তাদের থাকবে না বা শেখার ইচ্ছাটা তাদের থাকবে না। তো সেই জন্য সবসময় আমাদের চেষ্টা করতে হবে যেটা পড়াবো তার উপর দুটো তিনটে এক্সাম্পল দিলাম, আবার নেক্সট রুলটাই গেলাম, তার উপর এক্সাম্পল দিলাম। তো আর্টিকেল অনেক ভাস্ট চ্যাপ্টার, এত কিছু তো পড়ানোর সময় নেই। তো এরকম একটা ইন্ট্রো তোমাকে তৈরি করতে হবে। তুমি ন্যারেশন পড়ালে ন্যারেশনের একটা ইন্ট্রো তৈরি করতে হবে। তবে আমি বলবো ন্যারেশন বা এই ধরনের জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করা ভালো, কারণ এটাকে ঠিকঠাকভাবে বোঝানোটা খুব ডিফিকাল্ট ব্যাপার। এবং তোমার ওই রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, স্পিকার, এই সমস্ত কিছু বোঝাতেই তোমার অনেক সময় চলে যাবে। তুমি টপিকটার মধ্যে ঢুকতেই পারবে না অত কম সময়ের মধ্যে। আহ, তো সেরকম ভাবে একটা টপিক তোমরা চুজ করবে। আর এটা হচ্ছে তোমার গ্রামারের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, ইন্ট্রোটা। প্লাস গ্রামারও কিন্তু ছোটখাটো কোনো চ্যাপ্টার নয়, এবার মানে এটার ভাস্ট জায়গা যেখান থেকে অনেক কিছু প্রশ্ন হতে পারে। যেমন গ্রামার একটার সঙ্গে আর একটা রিলেট করছে, মানে যেমন ধরো ভার্বের সঙ্গে কিন্তু তোমার টেন্স রিলেটেড, টেন্সের সঙ্গে আবার তোমার নাউন, সাবজেক্ট, এগুলো সবই রিলেটেড। তো এই ধরনের প্রশ্ন কিন্তু ওখান থেকে করা হতে পারে। তো যেটা পড়াবে ওইটার সম্বন্ধে তোমাকে অবশ্যই একটা ভালো নলেজ রাখতে হবে, এবং আশেপাশের যে জিনিসগুলো সেইগুলোকে একটুখানি ভালো করে জানতে হবে। তো সেই ব্যাপারটা একটু ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। যখনই তোমরা পড়াবে, গ্রামারের যদি কোনো টপিক পড়াও, সবসময় চেষ্টা করবে লাইভ এক্সাম্পল দেওয়ার, যেটা সহজে স্টুডেন্টরা বুঝতে পারে। বই থেকে তুলে দেবেন এক্সাম্পল। আর শুধু রুল বেস পড়াবে না, যে ডেফিনিশন পড়িয়ে দিলাম, বা এটার ক্লাসিফিকেশন করিয়ে দিলাম, এইটুকু করালে কিন্তু হবে না। তোমাকে আগে বুঝিয়ে তারপরে তুমি ডেফিনিশন ক্লাসিফিকেশনে যাবে। ঠিক আছে, ইন্ট্রো মানে হচ্ছে ওটাই, ওই জিনিসটাকে আগে বোঝাতে হবে, বুঝিয়ে তারপর ঢুকতে হবে, যেটা খুব ডিফিকাল্ট গ্রামারের ক্ষেত্রে। এটা হচ্ছে গ্রামারের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, আর আমি যদি এবার অ্যাডভান্টেজের কথা বলি, অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে গ্রামারের লিটারেচারের মতো তোমাকে অত কিছু কিন্তু বলার জায়গাটা কম। মানে গ্রামার যেহেতু পুরোটাই টার্মের ওপর চলে, রুলের ওপর চলে, তুমি কিন্তু যাদের ইংলিশে কথা বলতে প্রবলেম আছে তারা কিন্তু গ্রামারের টপিক চুজ করতে পারো। কারণ তোমাদের ইংলিশে মানে লিটারেচারের মতো অত এক্সাম্পল ওইভাবে বোঝাতে হবে না। তোমরা টার্ম ইউজ করে করে, রুল ইউজ করে কিন্তু তোমরা বলতে পারো। তো সেখানে তোমার কথা বলার স্কোপটা কম, মানে এক্সট্রা কিছু বলার স্কোপটা অনেকটা কম। তো যাদের ইংলিশে কথা বলতে সমস্যা তাদের জন্য বলছি, তারা এটা করতে পারো। আর যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য তো বললাম, তোমরা যেহেতু গ্রামারটা এতদিন ধরে পড়ে আসছো, তো তোমাদের কাছে আমার মনে হয় এটাই এটাই অনেকটা বেশি কমফোর্টেবল হবে গ্রামারের উপর ইন্ট্রো দেওয়াটা। এবার গ্রামারে যেরকম তোমরা প্রচুর এক্সাম্পল ইউজ করতে পারো, ঠিক আছে, বেশি না, একটা বা দুটো রুল পড়িয়ে তার উপর এক্সাম্পল দিয়ে তুমি কিন্তু 3 থেকে 5 মিনিট কাটিয়ে দিতে পারো। হ্যাঁ, যেটা তুমি লিটারেচার ওইভাবে পারবে না, কিন্তু তোমাকে পরপর পড়াতে হবে এবং বলতে হবে তোমাকে কন্টিনিউ। তো সেক্ষেত্রে, বা ধরো গ্রামারের অনেক রকম জিনিস আছে, ছবি এঁকে আমরা বোঝাতে পারি। লিটারেচারে সেই ছবি আঁকার স্কোপটা কম। গ্রামারে কিন্তু আমরা যেমন প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা অনেক ছবি এঁকে বোঝাতে পারি। সব জিনিসই কিন্তু আমরা গ্রামারে যদি আমরা পড়াই, ছবি এঁকে অনেক জিনিস বোঝাতে পারি, বা ক্লাসিফিকেশন বোঝাবার সময় আমরা অ্যারো দিয়ে দিয়ে সুন্দর করে বোঝাতে পারি। তো এই একটা বড় অ্যাডভান্টেজ আছে কিন্তু গ্রামারের কাছে। তো যাদের ইংলিশে কথা বলতে অসুবিধা আছে তারা, আমি বলবো গ্রামারের টপিক চুজ করলে তোমাদের ভালো হয়। আহ, আর লিটারেচার তাদের জন্যই যারা লিটারেচার পড়াচ্ছ, কিংবা যাদের ধরো ইংলিশে কথা বলতে সমস্যাটা কম, তারা লিটারেচার অবশ্যই তোমরা নিতে পারো। তার মানে আমি এটা একদমই বলছি না যে আহ, যারা লিটারেচার পড়াও না তারা লিটারেচার নেবে না, হতেই পারে যারা তোমার গ্রামারের থেকে লিটারেচারে তুমি বেশি কমফোর্টেবল। মানে আমি এটাই বলতে চাইছি যে আহ, এমন কোনো টপিক চুজ করো যে টপিকটা তুমি জানো ভালো, আর বেশি টপিক দেখে যাবে না, তাহলে কিন্তু সমস্যাটা বেশি হবে। এইটা সবসময় মাথায় রাখবে। আর কনফিডেন্স যেন না হারায়। তোমার চোখ মুখ দেখে এক্সামিনার মানে ইন্টারভিউয়ার বুঝতে পারবেন যে তুমি ওই সাবজেক্ট সম্বন্ধে, মানে টপিক সম্বন্ধে কতটা কনফিডেন্ট। তাই সবার আগে ইন্ট্রোটা কিন্তু খুব ফ্লুয়েন্টলি দেওয়ার চেষ্টা করবে। তোমার ইন্ট্রো দেখেই ইন্টারভিউয়ার বুঝে যাবেন যে তোমার মধ্যে কি আছে। হ্যাঁ, তো এই জায়গাটা মানে মানে ইউ মাস্ট বি কনফিডেন্ট। তোমার কথা বলা, তোমার থ্রোয়িং দেখেই যেন বোঝা যায় যে তুমি কতটা কনফিডেন্ট, চোখ মুখের ভাষা দেখলে সেটা বোঝা যাবে। তো ওই জায়গাটা কিন্তু খুব ভালো করে তৈরি করার, এটা তুমি যদি অনেক টপিক একসঙ্গে করতে যাও তাহলে সেটা পারবে না কিন্তু। তাই আমি বারবার বলছি টপিক কম চুজ করো, কিন্তু যেটা করবে সেটাকে ফ্লুয়েন্টলি পড়াবার অভ্যাস করো। সেটা যে কোনো টপিক হতে পারে। ঠিক আছে? এবং এটাও ফ্যাক্ট, যদি ইন্টারভিউয়াররা মনে করেন যে তুমি গ্রামার পড়াচ্ছ, তার মানে এই নয় যে তোমাকে সব গ্রামার থেকেই কোয়েশ্চেন করবেন। ওনাদের যদি মনে হয় লিটারেচার থেকে কোয়েশ্চেন করবে, তুমি করতেই পারেন।
দে আর ফ্রি। এখানে কোনো রকম রেস্ট্রিকশন নেই কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে। আবার লিটারেচারের স্টুডেন্টকেও গ্রামার থেকে কোয়েশ্চেন করতে পারে। এটা পুরোপুরি তাদের উপর ডিপেন্ড করছে। তবে সময় যেহেতু কম সময়ের মধ্যে যদি ইন্টারভিউ হয় ডেমো থেকে, সাধারণত তুমি যেগুলো বলবে সেখান থেকেই তোমার প্রশ্ন করা হয়। আমি ডেমোর কথা বললাম। যদি সেপারেটলি ইন্টারভিউ হয় সেটা তো আলাদা ব্যাপার। তার জন্য তো আমি অলরেডি বলেইছি ভিডিওতে। কিন্তু ডেমো থেকে যদি ইন্টারভিউ হয়, মানে ডেমো থেকে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে টপিক সিলেকশনটা কিন্তু ম্যাটার করে। তো তোমরা এইভাবে টপিকটা সিলেক্ট করতে পারো। আহ, আমি এর পরের যে দুটো ভিডিও বানাবো, একটা হচ্ছে তোমার লিটারেচার থেকে কোন টপিকগুলো তোমরা চুজ করতে পারো এবং সেই টপিকগুলোর ওপর ডেমোতে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আর গ্রামারের ক্ষেত্রেও তাই, টপিক থেকে তুমি যখন একটা টপিকের ওপর ডেমো দেবে তো কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই দুটোর ওপরে আমি খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো। তো তোমরা দেখতে থাকো, চ্যানেলটাকে ফলো করো। আশা করি তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আজকের ভিডিওতে আমি যেটা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও আসছে। তো আজকের জন্য এটুকুই।